হে প্রভু, পথ দেখাও, আমি যে আর পাচ্ছি না। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা আমাদের গন্তব্য ভুলে অন্য দিশায় অতিবাহিত হই, কোনো কিছু বুঝতে না পেরে যখন আমরা প্রভুর শরণাপন্ন হই। যদি মনে হয় এটি সত্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। রাধে রাধে। রামকৃষ্ণ নামে এক যুবক, সে সব বিষয়ে জীবনে অনেক সফল ছিল, কিন্তু জীবনে কখন সুখ দুঃখে আর দুঃখ সুখে পরিণত হয় সে সেই ঈশ্বরই জানেন। কাজ, সম্পর্ক, ভবিষ্যৎ যখন এলোমেলো, সে যখন তার জীবনের নিঃস্ব ভূতের মতো নিজেকে হারিয়ে ফেলে, হৃদয়ের গভীর থেকে বের হলো একটি কথা, হে প্রভু, পথ দেখাও। শ্রীগুরু বলেন, প্রার্থনার শক্তি সব থেকে বড় শক্তি। সে প্রার্থনা করতে শুরু করলো। সে নিজেই বলতো, পাথরে যদি প্রাণ থাকে তাহলে সবাই তার কাছে গিয়ে সফলতা পেত। কিন্তু জীবন এমন একটি বিষয়, তাকে সেই পাথরেই বিশ্বাস করতে বাধ্য করলো। দিনের পর দিন সেই প্রার্থনা শুরু করলেও তার ডাকে প্রভু সাড়া দিলেন না। কারণ শান্ত মন আর শান্ত শরীর না হলে প্রভু কেন কেউই উত্তর দেন না। সে বুঝতে পারল, ঈশ্বর সবসময় উত্তর দেন না, কিন্তু তিনি শান্তি ও দিক নির্দেশের অনুভূতি দেন। কর্ম নিজেকেই করতে হবে। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আনতে শুরু করল। সকালে উঠে ধ্যান, প্রকৃতির মধ্যে হাঁটা, তার জীবন আবার রঙিন হয়ে উঠল। তার মন বুঝল ঈশ্বর সবসময় সাথে আছে, কিন্তু আমাদের পথ খুঁজে পেতে ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম দরকার। রামকৃষ্ণ বলল, হে প্রভু, তুমি শুধু পথ দেখালে আমি চলার সাহস পেয়েছি। এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। জীবনের পথ কঠিন হয়ে উঠলে ঈশ্বর আপনার ভিতরকার আলো জ্বালিয়ে দেন, শুধু বিশ্বাস করতে হবে। এই গল্পটি যদি আপনাকে শান্তি আর আনন্দ দিয়ে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে বলুন আপনার জীবনে কখনো ঈশ্বর আপনাকে পথ দেখিয়েছেন। রাধে রাধে।